প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কাজা নামাজ আপনারা কিভাবে পড়বেন? আপনাদের জীবনের অনেক নামাজ যেগুলো কাজা হয়ে রয়েছে, 10 বছর, 20 বছর, 30 বছর, এমনকি আপনি সারা জীবন নামাজ পড়েন না, অবশ্যই আপনাকে এই নামাজগুলো কিন্তু পড়তে হবে। কাজা নামাজ আপনারা কিভাবে পড়বেন, কোন সময় আপনি পড়তে পারবেন, কোন সময় পড়তে পারবেন না, এবং নিয়তটা কিভাবে করবেন, সূরা কেরাত কিভাবে আপনারা পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটাকে স্কিপ না করে ভালোভাবে খেয়াল করে আপনারা কাজা নামাজ কিভাবে পড়বেন আপনারা শিখতে থাকুন এবং জানতে থাকুন। আর যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবেন। ঠিক আছে, আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আমরা কাজা নামাজের ব্যাপারে কোন সময় পড়তে পারবো, কোন সময় পড়তে পারবো না, সর্বপ্রথম সময়ের ব্যাপারটা আমরা আলোচনা করে নিই। কারণ এই কাজা নামাজের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন, কাজা নামাজগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। অন্য অন্য বিধিবিধানের ক্ষেত্রে তোমার কাফারা টাকার দ্বারা দিলে হয়ে যায়, কিন্তু তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, নামাজ কিন্তু তোমার নিজেই পড়তে হবে। কাজা নামাজগুলো তোমার নামাজ দ্বারাই তার কাফারা দিতে হবে, অন্যথায় টাকা পয়সা দিয়ে দিলে কিন্তু হবে না। আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, অবশ্যই আপনি নামাজগুলো আপনাকে পড়তে হবে। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খন্দকের যুদ্ধের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু আসরের নামাজ কিন্তু পড়তে পারলেন না, আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, ওগো আল্লাহর রাসূল, আসরের নামাজ তো চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, কাজা হয়ে গিয়েছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের আগে কিন্তু আপনার এই আসরের নামাজটা কিন্তু কাজা করেছিলেন। অবশ্যই তাহলে হাদিসের দ্বারা প্রমাণিত হলো যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কিন্তু এই হাদিসটা বর্ণিত। অবশ্যই আপনারা কাজা নামাজ কিন্তু আপনাদেরকে পড়তে হবে। সম্পূর্ণ প্রসেসটা আমি বলে দিব কিভাবে পড়বেন ইনশাআল্লাহ, ভিডিওটা দেখতে থাকুন। তাহলে আসুন, সময় তিন ধরনের হয়ে থাকে। একটা হলো সূর্য উদিত হওয়ার সময়, আর একটা হলো সূর্য বরাবর হওয়ার সময়, আর একটা হলো কি সূর্য যখন অস্তমিত হয়ে যায়। এই যে তিনটি সময়, এই তিনটি সময়ের মধ্যে আপনার নামাজ পড়াটা কি নিষিদ্ধ, নামাজ পড়া মাকরুহে তাহরিমি। অবশ্যই সূর্য যখন উদিত হতে থাকে, অর্থাৎ ফজরের নামাজের সময় শেষ হওয়ার পরে যখন সূর্য উদিত হতে থাকে, তখন আপনার ওই সময় শেষ হওয়ার পর থেকে, ফজরের সময় শেষ হওয়ার পর থেকে আপনার 19 মিনিট সময় রয়েছে, যে এই সময়টার মধ্যে আপনার নামাজ পড়লে আপনার নামাজ কি মাকরুহে তাহরিমি হবে। সুতরাং এই সময়টা বাদ দিয়ে আপনারা কখন কাজা নামাজ পড়বেন সেটা বলে দিচ্ছি। 2 নম্বরে আসুন, সূর্য যখন বরাবর হয়ে যায়, মাথার বরাবর যখন হয়ে যায়, ঠিক 12:30 অথবা কি 12টা, এই সময় কি বরাবর যখন হয়ে যায় তখন আপনার নামাজ পড়া কি নিষিদ্ধ। নম্বরে আসুন, সূর্য যখন পশ্চিম দিক থেকে আপনার অস্তমিত হতে যায়, তখন কি আপনার ওই সময়টার মধ্যে যখন লাল আভাটা দেখা যায়, তখন নামাজ পড়াটা কি আপনার মাকরুহে তাহরিমি। তবে এখানে একটি মাসআলা হলো যে আপনি ওই দিনের আসরের নামাজ যদি না পড়ে থাকেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারলেন না, তখন মাগরিবের আগে কিন্তু ওই মাকরুহে তাহরিমির সময় কি নামাজটা পড়েছিলেন। সুতরাং আপনি ওই দিনের আসরের নামাজ অন্য দিনের আসরের নামাজ পড়লে কিন্তু হবে না। সুতরাং আপনার ওই দিনের আসরের নামাজটা কি আপনি ওই মাগরিবের যে আপনার লাল আভা যখন শুরু হয়ে যায়, অর্থাৎ মাকরুহে তাহরিমের সময় কি আপনি ওই দিনের আসরের নামাজটা কি পড়তে পারবেন। মনে করেন আজকের আসরের নামাজ আপনি পড়তে পারেন না, সুতরাং মাগরিবের আগে ওই মাকরুহে তাহরিমের সময়টার মধ্যে আপনি কি আজকের আসরের নামাজটা পড়তে পারবেন। তাহলে আসুন, এই 3 সময় বাদ দিয়া আপনারা নামাজ পড়বেন কখন কখন সেটা আমি বলে দিচ্ছি। সূর্য উদিত হওয়ার সময় থেকে নিয়ে সূর্য যখন বরাবর হয়ে যায়, এর আগের সময়টার মধ্যে পুরোটার মধ্যে আপনি কি কাজা নামাজ পড়তে পারবেন। এবার আসুন, যোহরের পর থেকে নিয়ে আপনার আসর পর্যন্ত পুরো সময় আপনি কাজা নামাজ কি পড়তে পারবেন। আসরের পর থেকে নিয়ে মাকরুহে তাহরিমের যে সময় রয়েছে, ওই মাকরুহে তাহরিমের সময়ের আগ পর্যন্ত পুরো সময়ের মধ্যে আপনি কি কাজা নামাজ পড়তে পারবেন। এবার আসুন, মাগরিবের পর থেকে নিয়ে আসার পর্যন্ত পুরো সময় কি আপনি কাজা নামাজ পড়তে পারবেন। আসার পর থেকে নিয়ে সারা রাত আপনি, অর্থাৎ ওই মাকরুহে তাহরিমের সময়ের আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের আগ পর্যন্ত আপনি সারা রাত কি করতে পারবেন, কাজা নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন, আমরা কোন সময় পড়তে পারবো, কোন সময় পড়তে পারবো না, এই বিষয়টা আমরা জানতে পারলাম। এবার নিয়তটা কিভাবে করব সেটা আমি বলে দিব ইনশাআল্লাহ, এবং নামাজগুলো কোন কোন তরিকায় পড়বেন সেটাও ইনশাআল্লাহ বলে দিব। নিয়তটা এভাবে করবেন যে দেখেন, আপনার একটা সিস্টেম এভাবে যদি আপনি পড়েন, 5 ওয়াক্ত মসজিদে গেলেন, মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, অথবা 5 ওয়াক্ত নামাজ আপনি পড়েন, অবশ্যই আপনাকে এই 5 ওয়াক্ত নামাজের ক্ষেত্রে অর্থাৎ যোহরের নামাজ আপনি আদায় করতেছেন। সুতরাং অতীতের কাজা নামাজ যেটা যোহরের আপনার কাজা হয়েছে সেটাকে আপনি পড়ে ফেলবেন। আসরের নামাজ
এভাবে আপনি পড়তেছেন, অতীতের যে আসরের নামাজ আপনার কাজা হয়েছে সেটা কি পড়ে ফেলবেন। এটা একটা কি সিস্টেম ভালো। তাহলে আপনি নিয়তটা কিভাবে করবেন? মনে করেন আপনি ফজরের নামাজ কি পড়তে গেছেন এবং ফজরের নামাজ আপনি অতীতে ফজরের নামাজ আপনি কি কাজা করবেন। তাহলে এই ক্ষেত্রে নিয়তটা কিভাবে করবেন? নিয়তটা এভাবে করবেন, আমার জীবনের সর্বপ্রথম ফজরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি, আল্লাহু আকবার, বাস হয়ে যাবে। আবার যোহরের টাইমে আপনি যখন কাজা নামাজ পড়বেন নিয়তটা এভাবে করবেন, আমার জীবনের সর্বপ্রথম যোহরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটাকে আমি পড়িতেছি আল্লাহু আকবার। আবার আসরের টাইমে আপনি এইভাবে নিয়ত করবেন, আমার জীবনের সর্বপ্রথম আসরের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি কি আদায় করিতেছি, আল্লাহু আকবার। আবার যখন মাগরিবের নামাজ পড়বেন নিয়তটা এইভাবে করবেন, আমার জীবনের সর্বপ্রথম মাগরিবের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি আদায় করিতেছি, আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে আপনি এশারের টাইমে এভাবে নিয়ত করবেন, আমার জীবনের সর্বপ্রথম এশারের নামাজ যেটা কাজা হয়েছিল সেটা আমি কি আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে কি আপনারা নিয়ত করে করে কি আপনার এই কাজা নামাজগুলো আদায় করে নেবেন। একটি গুরুত্বপূর্ণ মাসআলা হলো আপনার তারতিব ওয়ার নামাজ, অর্থাৎ যার জীবনে 4-5 ওয়াক্তের চেয়ে বেশি নামাজ কাজা হয় নাই, অবশ্যই তার আগের নামাজগুলো পড়ে, কাজা নামাজগুলো পড়ে তারপরে কি ওয়াক্তিয়া নামাজ পড়তে হবে। অন্যথায় ওয়াক্তিয়া নামাজ পড়লে কিন্তু হবে না। কিন্তু 4-5 ওয়াক্তের চেয়ে বেশি যদি কাজা হয়ে যায় তাহলে অবশ্যই আপনার ওয়াক্তিয়ার সময় যদি ওয়াক্তিয়া নামাজের সময় যদি চলে যায় তাহলে অবশ্যই আগে ওয়াক্তিয়ার নামাজ পড়তে হবে, পরবর্তীতে কি আপনি কাজা করে নেবেন। অবশ্যই আপনি বুঝতে পেরেছেন, এটাকে বলা হয় আপনার তারতিব ওয়ার নামাজ। তারতিব ওয়ার নামাজ অর্থাৎ যার জীবনের 4-5 ওয়াক্তের চেয়ে বেশি নামাজ কাজা নেই, অবশ্যই তার আগে কাজা নামাজগুলো পড়তে হবে, পরবর্তীতে কি আপনার ওয়াক্তিয়া নামাজ কি পড়তে হবে। অবশ্যই আপনি যদি আপনার কাজা নামাজগুলো অবশ্যই এভাবে, আপনি মনে করেন 10 বছর আপনি নামাজ পড়েন নাই, আপনি 10 বছর যদি কাজা করতে 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 10 বছর যখন আপনার শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে আপনারও কি তারতিব ওয়ার নামাজটা কি চলে আসবে। কারণ আপনি 10 বছর পড়েন নাই, সুতরাং 10 বছর নামাজ কাজা করেছেন, অবশ্যই আপনার জন্য কি তখন তারতিব ওয়ার নামাজটা আবশ্যক হবে। ঠিক আছে, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তারতিব ওয়ার নামাজ যারা মনে করেন যে 4-5 ওয়াক্তের চেয়ে বেশি কাজা হয়ে গিয়েছে তাদের জন্য তারতিব ওয়ার নামাজ নয়, সুতরাং ওয়াক্তিয়া নামাজ আগে পড়ে তারপরে কাজা নামাজ কি পড়তে হবে যদি সময় চলে যায় ওয়াক্তিয়ার নামাজের। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তারতিব ওয়ার নামাজ। এবার আসুন সূরা কেরাতটা কিভাবে পড়বেন। সূরা কেরাত আপনারা কিভাবে পড়বেন? সূরা কেরাত অন্যান্য নামাজের মতনই কি আপনি পড়বেন। মনে করেন আপনি ফজরের নামাজে গেছেন, ফজরের নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা সহ কি আপনার অন্যান্য সূরা আপনি মিলাতে হয়, সূরা ফাতিহা পড়তে হয় এবং সাথে আরেকটি সূরা মিলাতে হয়। সুতরাং কাজা নামাজও কি আপনি এভাবে পড়বেন। যোহরের নামাজ আপনি কাজা করতেছেন, অবশ্যই ফরজ নামাজের কিন্তু শুধুমাত্র কাজা, সুন্নতের কিন্তু কোনো কি নাই, কাজা নেই। অবশ্যই এশারের নামাজ যখন আপনি পড়বেন তখন কি আপনি দ্বিতীয় নামাজটা কি পড়ে নেবেন। তাহলে বলতেছিলাম আপনি সূরা কেরাত মনে করেন যোহরের নামাজ আপনি পড়তেছেন কাজা নামাজ, তাহলে যোহরের নামাজ মনে করেন আজকের যোহরের নামাজটা যেভাবে পড়বেন ঠিক তেমনি ভাবে কি, অর্থাৎ প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে আপনার অন্য একটি সূরা মিলাবেন, তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়বেন। অর্থাৎ আপনি বর্তমানে যেভাবে পড়বেন নামাজ ঠিক কাজা নামাজ কি সেইভাবেই পড়বেন। অবশ্যই আমি আপনাদেরকে A to Z বুঝিয়ে দিয়েছি কাজা নামাজটা আপনারা কিভাবে পড়বেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইসলামিক চ্যানেলটা আপনার ভালো লেগে থাকলে যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট না করলে ভিডিও কিন্তু ইউটিউব প্রচার করে না। অবশ্যই নিজেও দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।